আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। গতদিন আমরা দেখাইছিলাম যে ওয়্যারলেস নেটওয়ার্কের তিনটা মেইন বেসিক পার্ট, ওয়্যারলেস হোস্ট, ঠিক আছে, এটা যারা কমিউনিকেট করে নিজেদের ভিতরে ইন সিস্টেম যেগুলো, সেগুলো হচ্ছে ওয়্যারলেস হোস্ট, লাইক ল্যাপটপ, পাম টপ, স্মার্টফোন ও ডেস্কটপ এগুলা। আর ওয়্যারলেস লিংক বলছিলাম, সে হচ্ছে কমিউনিকেশনে হেল্প করে আসলে, যে তোমার একটা হোস্ট যে বেস স্টেশনের সাথে কানেক্ট করে অথবা অন্য একটা ওয়্যারলেস হোস্টের সাথে কানেক্ট করবে, কার মাধ্যমে? ওয়্যারলেস কমিউনিকেশন লিংকের মাধ্যমে। ফাইনালি হচ্ছে বেস স্টেশন। বেস স্টেশন হচ্ছে একটা ওয়্যারলেস নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার মেইন পার্টটা, ঠিক আছে, যে তোমার এই বেস স্টেশন ডেটা সেন্ডিং এবং রিসিভিং এ একদম ডিরেক্টলি জাস্ট মানে সেখানে হচ্ছে অংশগ্রহণ করে। সো এটা হচ্ছে তোমার বেস স্টেশনের কাজ। সো এই তিনটা গতদিন দেখাইছিলাম। সো আজকে এই ছবিটাও গতদিন দেখানো হয়েছিল, যে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারে যদি দেখো, এখানে এই যে এইগুলো এক্সেস পয়েন্ট, ব্ল্যাক কালার রাউটারের মতো, এগুলো হচ্ছে এক্সেস পয়েন্ট, আর এগুলো হচ্ছে কি তোমার ওয়্যারলেস হোস্ট, আর এই যে ওয়্যারলেস লিংকস, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে এটা আরো ডিটেলসে দেখব, ঠিক আছে। সো 802.11 ওয়্যারলেস ল্যান, যেটা ওয়াইফাই বলি আমরা যেটাকে, ঠিক আছে, সেটা হচ্ছে আমরা আরো ডিটেলসে আজকে দেখব। সো জিনিসটা হচ্ছে, আমরা এখন ওয়্যারলেস নেটওয়ার্ক সমস্ত জায়গা জুড়েই আমরা ইউজ করি এখন। আসলে এটা খুবই জনপ্রিয় একটা তোমার হচ্ছে নেটওয়ার্কিং সিস্টেম, যেটা সব থেকে সুবিধা হচ্ছে তোমার তার নিয়ে ঘুরে বেড়ানো লাগে না, ঠিক আছে। একটা সময় ছিল যখন দূর দূরান্তে গ্রামে যখন কথা বলা লাগতো, মানুষ হচ্ছে টেলিফোন লাইনের মতো তার টেনে নিয়ে যাইতো, আর একটা লম্বা শিংয়ের মতো হচ্ছে মোবাইলে থাকতো, ঠিক আছে। সেটা হচ্ছে তোমার মানুষ যখন কথা বলতে যাইতো, ওই ওই তারের জ্যাকটা ওই মোবাইলে ঢুকায় তারপরে কথা বলতো। সো এইটা ছিল একদম প্রাথমিক লেভেলে। তারপরে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটা ওয়্যারলেস ল্যান বলতেছি, এটা আসার পরে এটা হচ্ছে আমরা কমিউনিকেশন সিস্টেমটা একদম হাতের মুঠোয় চলে আসছে। সো এখন আমরা এই ওয়্যারলেস কমিউনিকেশনটা বিভিন্ন জায়গায় পাই, এডুকেশনাল ইনস্টিটিউশন, এয়ারপোর্ট, ঠিক আছে, বিভিন্ন স্ট্রিটে, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্সেস নেটওয়ার্ক টেকনোলজিস, ঠিক আছে, আজকালকার দিনে, সেটা এখানে বলা হয়েছে। তো এই IEEE 802.11 ওয়্যারলেস ল্যান, যেটাকে আমরা ওয়াইফাই হিসাবে জানি, ঠিক আছে। সো এইটার বিভিন্ন স্ট্যান্ডার্ড আছে, ঠিক আছে। তার ভিতরে তোমার ফেমাস স্ট্যান্ডার্ড তিনটা হচ্ছে 802.11B, 802.11A আর 802.11G। এখন এই বিভিন্ন স্ট্যান্ডার্ডের মধ্যে এই তিনটা অন্যতম, এবং এদের হচ্ছে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স আছে। তো এখানে দেখো এই স্ট্যান্ডার্ড গুলো তিনটার বর্ণনা দেওয়া হয়েছে, তিনটা স্ট্যান্ডার্ডেরই তিন ধরনের ফ্রিকোয়েন্সি রেঞ্জ আর হচ্ছে ডেটা রেট। সো 802.11B, যেটার ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 2.4 থেকে 2.485 গিগাহার্টজ, যেটার ডেটা রেট হচ্ছে আপ টু 11 মেগাবিট পার সেকেন্ড, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার এই 802.11B এর। সো তিনটা স্ট্যান্ডার্ডের জন্য দেখো তুমি ফ্রিকোয়েন্সি রেঞ্জ তোমার এই 802.11B আর 802.11G, এই দুইটার হচ্ছে ফ্রিকোয়েন্সি রেঞ্জ সেম, এবং ডেটা রেট কিন্তু আবার আলাদা, এবং ডেটা রেট এই 802.11G এইটা হচ্ছে বেশি 802.11B এর থেকে। আবার 802.11A আর 802.11G এর ডেটা রেট সেম, বাট ফ্রিকোয়েন্সি রেঞ্জের দিক থেকে আবার এই যে 802.11A হচ্ছে এটা হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জে অপারেট করে। সেটা হচ্ছে ডিফারেন্ট স্ট্যান্ডার্ডের, এটা হচ্ছে বর্ণনা। এখন এটা তোমাদের মুখস্থ করার কিছু নেই, জাস্ট কম্পারিজনের ক্ষেত্রে এখানে দেখানো হয়েছে। সো এটা হচ্ছে সেই 802.11 ওয়্যারলেস ল্যান, বা যেটাকে আমরা ওয়াইফাই হিসেবে জানি। সো এখন দেখো এই স্ট্যান্ডার্ডের 802.11 যে স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ডের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স আছে স্ট্যান্ডার্ড গুলার, সেই ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা এখন আলোচনা করব। ফার্স্ট অফ অল হচ্ছে তারা হচ্ছে সেম মিডিয়াম অ্যাক্সেস প্রোটোকল ইউজ করে, ঠিক আছে। তো মিডিয়াম অ্যাক্সেস প্রোটোকল বলতে বোঝাচ্ছে যে কমিউনিকেট যে করে কোন একটা প্রোটোকল ইউজ করবে, সেটা হচ্ছে CSMA অর CA। তো CSMA হচ্ছে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস, আর CA হচ্ছে কলিউশন অ্যাভয়েডেন্স। সো এইটা দুই ধরনের হয়, CA আর CD। সিডি মানে কলিউশন ডিটেকশন, আর সিএ হচ্ছে কলিউশন অ্যাভয়েডেন্স। এর মানে হচ্ছে যখন একটা নেটওয়ার্কিং যে ডেটাগুলো যখন পাঠাবেন যে কমিউনিকেট করার জন্য,
যেন একটা পার্টিকুলার চ্যানেলে তো পাঠাবে মিডিয়ামের থ্রু দিয়ে। তো সিএ মানে হচ্ছে কলিউশন অ্যাভয়েডেন্স, মানে হচ্ছে সেই ডেটা প্যাকেট গুলো যেন একে অপরের সাথে কলিউশন না হয় কমিউনিকেট করার সময়, সেটা সে প্রিভেন্ট করে, মানে কলিউশন হওয়ার আগেই সে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ নিয়ে নেয়। আর সিডি যেটা এখানে নাই, বাট সিডি বলেও একটা আছে কলিউশন ডিটেকশন, সেটার কাজ হচ্ছে কলিউশনটা ধরো কলিউশন হয়ে গেছে সেটা ডিটেক্ট করে এবং তখন নেসেসারি স্টেপ নেয়। তো সি এর কাজটা হচ্ছে কলিউশন হওয়ার আগেই সে নেসেসারি স্টেপ নেয় যেন কলিউশনটা না হয়, ঠিক আছে। আর তোমার হচ্ছে এই এই কারণে বলছে দে অল ইউজ দ্য সেম মিডিয়াম অ্যাক্সেস প্রোটোকল, ক্যারিয়ার সেন্স, মাল্টিপল অ্যাক্সেস অর কলিউশন অ্যাভয়েডেন্স। সেই প্রোটোকলগুলো তারা মিডিয়াম ইউজ করে ডেটা কমিউনিকেটে হেল্প করে, ডেটা কমিউনিকেট করে আর কি। সো বলতেছে এই যে এই তিনটা যে স্ট্যান্ডার্ড আছে, যে অল দিস থ্রি ইউজ দ্য সেম ফ্রেম স্ট্রাকচার ফর দেয়ার লিঙ্ক লেয়ার ফ্রেমস অ্যাজ ওয়েল। সো বলতেছে এই তিনটা স্ট্যান্ডার্ড তোমার সেম যে ডেটা ফ্রেম স্ট্রাকচার আছে তাদের লিঙ্কের জন্য ইউজ করে, ঠিক আছে। সো সেম ফ্রেম স্ট্রাকচার ইউজ করে তার ডেটা লিঙ্ক লেয়ারে, ঠিক আছে। যেটা আমরা ওএসআই লেয়ারে পড়াইছিলাম যে 7টা লেয়ার, সেই ডেটা লিঙ্ক লেয়ারকে রেফার করতেছে ওএসআই। এটা তো মানে সকল মডেলের জন্য একটি স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়, ওখানে হচ্ছে সব লেয়ার গুলোই তুমি যে কোনো একটা নেটওয়ার্কিং প্রোটোকলে তুমি মানে রেফার করতে পারবা। সো এই তিনটা স্ট্যান্ডার্ড সেম ফ্রেম স্ট্রাকচার ইউজ করে তাদের ডেটা লিঙ্ক লেয়ার ফ্রেমের জন্য। তারপরে বলতেছে কি অল থ্রি স্ট্যান্ডার্ডস, মানে এই যে এই তিনটা 801.11 বি, এ এন্ড জি, all three standards have the ability to reduce their transmission rate in order to reach out over greater distances. So long distance যাওয়ার জন্য তারা তাদের ট্রান্সমিশন রেটটা কমাইতে পারে, ঠিক আছে। এই ধরনের অ্যাবিলিটি তাদের আছে, মানে এই ডেটা কমিউনিকেশনে কি ধরনের অপারেশন গুলো পারফর্ম করা যেতে পারে সেটার একটা উদাহরণ এটা। এবং এই অল থ্রি স্ট্যান্ডার্ডস, ঠিক আছে, অল থ্রি স্ট্যান্ডার্ডস অ্যালাউ ফর বোথ ইনফ্রাস্ট্রাকচার মোড এন্ড অ্যাডহক মোড। তো এই দুইটা মোড কি, অ্যাডহক মোড হচ্ছে কমিউনিকেট উইদাউট এনি রাউটার, ঠিক আছে। যেমন ধরো ওই যে ওয়্যারলেস আছে না, সেট গুলো আছে না, ওয়াকি টকি, ঠিক আছে, এটা কিন্তু কোনো কমিউনিকেশনের জন্য কোনো রাউটার লাগে না, বড় একটা টাওয়ার থাকে তার মাধ্যমে কমিউনিকেট করে, সেটাকে বলে অ্যাডহক মেথড। আর ইনফ্রাস্ট্রাকচার মোড হচ্ছে এটা আমরা যে রাউটারের মাধ্যমে, যেমন আমাদের মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ, এগুলো সব একটা রাউটারের সাথে কানেক্টেড থাকে, ওই রাউটার আবার হচ্ছে অন্য একটা রাউটার, এইভাবে কানেকশনটা হচ্ছে এস্টাবলিশ হয়, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার মোড। তো এই তিনটা স্ট্যান্ডার্ড কি করে, এই তিনটা স্ট্যান্ডার্ড এই দুই ধরনের মোডেই তারা হচ্ছে অপারেট করতে পারে, ইনফ্রাস্ট্রাকচার মোড অর অ্যাডহক মোড, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, সেগুলো হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো এই তিনটা স্ট্যান্ডার্ড শো করে সেগুলো বলা হয়েছে, ঠিক আছে। এখন দেখো যে এখানে 802.11 আর্কিটেকচারের প্রিন্সিপাল কম্পোনেন্ট গুলো নিয়ে আমরা এবার আলোচনা করব। তো এখানে তুমি দেখতেছো মেইনলি একটা রাউটার আছে, রাউটারের সাথে এক্সেস পয়েন্ট গুলো কানেক্টেড, এই এক্সেস পয়েন্ট গুলোর সাথে বিভিন্ন পিসি বা ইন্ড ডিভাইস, যে হোস্ট ডিভাইস গুলো, ওয়্যারলেস হোস্ট যেগুলো, সেগুলো কানেক্টেড থাকবে, ঠিক আছে। সো এইখানে তোমার জিনিসটা দেখো যে এই যে এক একটা ক্লাস্টার তৈরি করছে এক্সেস পয়েন্ট আর পিসি মিলে, দেখো এই সবাই এই এখানে যে পিসি গুলো আছে এর নিয়ারেস্ট ডিস্টেন্সে এই এক্সেস পয়েন্টটা আছে, সো এর সাথে তারা কানেক্টেড, সমস্ত ডেটা এক্সেস পয়েন্টের সাথে মানে থ্রো দিয়ে সে পাস করবে, এইখানে হচ্ছে এরা এই অ্যাক্সেস পয়েন্টের সাথে। সো এই যে এক একটা ক্লাস্টার তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে বেসিক সার্ভিস সেট, ঠিক আছে। এটা হচ্ছে তোমার 802.11 আর্কিটেকচারের একদম তোমার ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক, এক একটা বেসিক সার্ভিস সেট, ঠিক আছে। সো এই বেসিক সার্ভিস সেটে কি থাকে, অ্যাক্সেস পয়েন্ট এবং ওয়্যারলেস হোস্ট, এবং তারা এই যে মেইনলি একটা রাউটারের সাথে কানেক্ট থাকে, সেটা সুইচ হইতে পারে, সুইচ থেকে রাউটারে যাইতে পারে অথবা ডিরেক্ট রাউটারে যাইতে পারে, সেখান থেকে তোমরা এই যে ইন্টারনেট ব্যাকবোনের সাথে কানেক্টেড, যে পুরা ওয়ার্ল্ডলি আমরা এইভাবে কমিউনিকেট করতেছি গ্লোবালি। তো এটা আমরা এখন আরো ডিটেলসে পড়বো এই আর্কিটেকচারটা। সো আমরা মেইনলি এই যে বেসিক সার্ভিস সেটের কথা বললাম এইটা নিয়ে কথা বলবো এখন। তো বেসিক সার্ভিস সেটটা কি, বেসিক সার্ভিস সেট কি করে, একটা অথবা একাধিক ওয়্যারলেস স্টেশন থাকতে পারে, ঠিক আছে। সেখানে হচ্ছে কি থাকে, ওয়্যারলেস স্টেশন এবং একটা সেন্ট্রাল বেজ স্টেশন থাকে যেটার নাম হচ্ছে এক্সেস পয়েন্ট, এই যে এক্সেস পয়েন্ট এপি,
তো তার মানে একটা বেসিক সার্ভিস সেট কি কি থাকে, এক বা একাধিক ওয়্যারলেস স্টেশন থাকে এবং একটা সেন্ট্রাল বেস স্টেশন যার নাম হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট। তো এই যে এখানে এপি দ্বারা যেটা বলা আছে, তো দেখো যে এই যে অ্যাক্সেস পয়েন্ট তোমার এই যে প্রতিটা বেসিক সার্ভিস সেটে একটা করে অ্যাক্সেস পয়েন্ট থাকে। তো এখানে বলতেছে এই যে অ্যাক্সেস পয়েন্ট যে কোনো দুইটা বেসিক সার্ভিস সেটে, ঠিক আছে, একটা ইন্টার কানেকশন ডিভাইস হিসেবে কাজ করে। ঠিক আছে, সো এই যে ব্যাপারটা হচ্ছে এখানে যেমন এই এপি তারা হচ্ছে এই রাউটারের সাথে কানেক্টেড, সো এখান থেকে এদিকে সে মেসেজ পাঠাইতে পারে, আবার সে অন্য কোনো জায়গায় পাঠাইলে এই যে রাউটারের থ্রু দিয়ে পাস করবে। তো সেটাই বলতেছে, দ্য এপি ইন ইচ অফ টু basic service sets connecting to an connection device which in turn leads to the internet। এই যে মানে তার ডেটা পাঠানো, এদেরকে ডাটা পাঠাইলে এই রাউটারের থ্রু দিয়ে এই এপির কাছে চলে আসবে। আর যদি অন্য এই দুইজনের ভিতরে কাউকেই পাঠানো না লাগে, এরা যদি অন্য কাউকে পাঠায়, সেই রাউটারের থ্রু দিয়ে এই ইন্টারনেট ব্যাকবোন দিয়ে সেখানে রিচ করবে। সো সেই এখানে বলা হচ্ছে, সো এখানে বলা হচ্ছে কি, ইন এ টিপিক্যাল হোম নেটওয়ার্কে দেয়ার ইজ ওয়ান অ্যাক্সেস পয়েন্ট অ্যান্ড ওয়ান রাউটার। ঠিক আছে, হোম নেটওয়ার্কে টিপিক্যালি একটা অ্যাক্সেস পয়েন্ট থাকে এবং একটা রাউটার থাকে। ঠিক আছে, এবং সেটা এমবেড করা থাকে একসাথে, মানে টোটালি ইন্টিগ্রেট করা থাকে, এবং সেটা কি করে, এই বেসিক সার্ভিসকে ইন্টারনেটে কানেক্ট করে। সো আমাদের হোম নেটওয়ার্কে আমরা আসলে এই রাউটার আর এপি কে আলাদাভাবে দেখি না, এই দুইটা একসাথে মার্জ করা থাকে, ইন্টিগ্রেট করা থাকে, এবং আমরা এই একই জায়গায় দুইটা থাকে, আমরা ডিভাইস গুলো এপির সাথে কানেক্ট হয়, এপি দেন রাউটার যেহেতু একই জায়গায় থাকে, তারা হচ্ছে নিজেদের ভিতরে কমিউনিকেট করে দেন ইন্টারনেট ব্যাকবোনে পাস করে আর কি। সো এইভাবে হচ্ছে আমরা আর্কিটেকচারের মাধ্যমে কমিউনিকেশনটা সাকসেসফুলি পারফর্ম করি। সো সেটা এখানে বলা হচ্ছে। সো কারো কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত যা বললাম? হুম, না স্যার। ওকে। সো এখন দেখো যে প্রতিটা যে এক্সেস পয়েন্ট আমরা যার সাথে আসলে আমাদের এই যে ওয়্যারলেস হোস্ট গুলো কানেক্ট করে, প্রতিটা এপির একটা ম্যাক অ্যাড্রেস থাকে। ঠিক আছে, এর ওয়্যারলেস ইন্টারফেসের জন্য। সো ইন্টারফেসিং এর জন্য ওই ম্যাক অ্যাড্রেসটা লাগে, যে তুমি একটা পার্টিকুলার এপির সাথে যখন এপির সাথে কানেক্ট হয় কি ওয়্যারলেস হোস্ট মানে আমাদের ইন ডিভাইস গুলা, তো তাকে তো এপি কে চিনতে হবে। এই কারণে প্রতিটা এপির বা অ্যাক্সেস পয়েন্টের একটা ফিক্সড এবং ইউনিক ম্যাক অ্যাড্রেস থাকে তার ওয়্যারলেস ইন্টারফেসিং এর জন্য। ঠিক আছে, এবং এই ম্যাক অ্যাড্রেস গুলো কি করে, IEEE দ্বারা অ্যাডমিনিস্ট্রেট করা হয়। ঠিক আছে, যেন এটা গ্লোবালি এইভাবে সেট করা হয় যেন তুমি যে কোনো জায়গায় কোথা থেকে তোমার মেসেজ যাচ্ছে, কার সাথে কে কানেক্টেড আছে, এটা আইডেন্টিফাই করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে গ্লোবালি ইউনিক। তো এই ওয়্যারলেস ল্যান্স যেটা হচ্ছে তোমার অ্যাক্সেস পয়েন্ট গুলোকে ডেপ্লয় করে, এটাকে বলা হয় ইনফ্রাস্ট্রাকচার ওয়্যারলেস ল্যান। ঠিক আছে, সো ইনফ্রাস্ট্রাকচার কে কি বলা হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ক আমি অলরেডি বলছি, যেটা রাউটারের থ্রু দিয়ে ইনফ্রাস্ট্রাকচার মোডে করে কমিউনিকেট করে, আর অ্যাডহক মোডে হচ্ছে উইদাউট এনি রাউটার। সো এটা সেটাই বলতেছে যে ওয়্যারলেস লেন দ্যাট ডিপ্লয় অ্যাক্সেস পয়েন্টস আর অফেন রেফার্ড টু অ্যাজ ইনফ্রাস্ট্রাকচার ওয়্যারলেস ল্যান্স উইথ দ্য ইনফ্রাস্ট্রাকচার বিং দ্য অ্যাক্সেস পয়েন্ট অ্যালং উইথ দ্য ওয়্যার্ড ইথারনেট ইনফ্রাস্ট্রাকচার দ্যাট ইন্টারকানেক্টস দ্য এপি অ্যান্ড রাউটার। ঠিক আছে, এই রাউটার আর অ্যাক্সেস পয়েন্ট এরা কি থাকে, এমবেড অবস্থায় থাকে, মানে মার্জ, নরমালি হোম নেটওয়ার্কে এটা মার্জ থাকে, ইন্টিগ্রেটেড, এবং আমরা এপির সাথে কানেক্ট হই যেটা আগে বললাম, এবং সে এইভাবে তোমার এই ডেটা পাস করে এবং কমিউনিকেশনে সাকসেসফুলি কমিউনিকেশন এক্সিকিউশনে আমাদেরকে হেল্প করে আর কি এইভাবে। সো এটাই হচ্ছে 802.11 আর্কিটেকচারের মেইন থিমটা। এখন এই যে তোমার এখানে কি বলতেছে যে 802.11 যে স্টেশন, ঠিক আছে, এখানে যে আমরা যে যে স্ট্রাকচারটা আছে, ঠিক আছে, সো তারা নিজেদের ভিতরেও একটা গ্রুপ ফর্ম করতে পারে। ধরো পার্টিকুলার এই যে বেসিক সার্ভিস সেট এখানে একটা দেখছো, তারা নিজেদের ভিতরে গ্রুপ ফর্ম করতে পারে একটা অ্যাডহক নেটওয়ার্ক ফর্ম করার জন্য। ঠিক আছে, একটা অ্যাডহক নেটওয়ার্ক ফর্ম করতে হলে তাদের নিজেদের ভিতরে একটা যে ইন্টারফেসটা ইউজ করে তারা অ্যাডহক নেটওয়ার্ক ফর্ম করতে পারবে। সো অ্যাডহক নেটওয়ার্ক আমি একটু আগেও ব্যাখ্যা দিয়েছি, সেটা বলতেছে নেটওয়ার্ক উইথ নো সেন্ট্রাল কন্ট্রোল উইথ নো কানেকশন টু দ্য আউটসাইড ওয়ার্ল্ড। ঠিক আছে, সো মানে উইদাউট এনি রাউটার
তারা হচ্ছে নিজেদের ভিতরে কমিউনিকেট করবে। সো এটাই হচ্ছে অ্যাডহক নেটওয়ার্ক। সো এই বেসিক সার্ভিস এটা তারা নিজেদের ভিতরে অ্যাডহক নেটওয়ার্ক তারা হচ্ছে এস্টাবলিশ করতে পারে, তারা গ্রুপ ফর্ম করে। সো এই যে তোমার এই নেটওয়ার্কটা কি করতে পারে, গ্রুপ ফর্ম করে অ্যাডহক নেটওয়ার্কও করতে পারে, এবং তারা কি করে অন দা ফ্লাই। ঠিক আছে, সো ব্যাপারটা এরকম যে তুমি ধরো যেমন আমরা দেখি যে আমরা মোবাইল ইউজ করি কম বেশি সবাই, তো আমরা কিন্তু দেখি যে মোবাইলটা কোন টাওয়ারে কানেক্ট আছে সেটা কিছু কিছু মোবাইলে কিন্তু শো করে, এবং এটা শো করানো কোনো ব্যাপার না, কেননা তারা ইউনিকলি কোনো না কোনো টাওয়ারের সাথে কানেক্টেড থাকে এবং সেই টাওয়ারটাকে ইউনিকলি আইডেন্টিফাই করা সম্ভব, কেননা তার একটা অ্যাড্রেস থাকবে যেভাবে একটু আগে বললাম। সো এখন কথা হচ্ছে যে তুমি যখন তোমার এলাকা থেকে অন্য এলাকায় যাও, ব্যাপারটা কিন্তু তা না যে তোমার মোবাইলটা পার্টিকুলার একটা টাওয়ারের জন্যই ফিক্স, তুমি অন্য এলাকায় গেলে সেখানে নেটওয়ার্ক পায় না, ব্যাপারটা তা না। তুমি যখন যে এলাকায় যাও নিয়ারেস্ট যেই টাওয়ারটা থাকে তার সাথে কিন্তু সে কানেক্টেড হয়ে যায়। ঠিক আছে, সো এইভাবে নেটওয়ার্কটা ফর্ম হয় অন দা ফ্লাই। ঠিক আছে, সো এইটা এখানে বলতেছে দ্য নেটওয়ার্ক ইজ ফর্মড অন দা ফ্লাই বাই মোবাইল ডিভাইসেস দ্যাট হ্যাভ ফাউন্ড দেমসেলভস ইন প্রক্সিমিটি টু ইচ আদার, দ্যাট হ্যাভ a need to communicate and find no pre-existing networks infrastructure in their location। মানে হচ্ছে তুমি যখন একটার সাথে কানেক্টেড থাকবা সেটা ঠিক আছে, বাট পার্টিকুলার একটা ডিস্টেন্স যখন বেড়ে যাবে তুমি কিন্তু তখন কি করবা, যে নতুন একটা জায়গায় গেলে কাছাকাছি নিয়ারেস্ট ডিস্টেন্স সেটা অটোমেটিক তার সাথে কানেক্টেড হয়ে যাবা, এবং যে তার সাথে কানেক্টেড হবা সেইটা কিন্তু তখন এইটা সে ইনশিওর করবে যে তোমার কোনো আগে থেকে তুমি মানে তার সাথে কানেক্ট যে হচ্ছে এমন না যে তুমি দুই জায়গায় কানেক্ট হয়ে থাকবা দুইটা অ্যাক্সেস পয়েন্টের সাথে, তুমি তোমার যে এক্সিস্টিং কোনো অ্যাক্সেস পয়েন্টের সাথে কমিউনিকেশন ফিক্স নাই, তুমি তার যেই তোমার লোকেশনের পার্সপেক্টিভে তুমি নতুন একটা অ্যাক্সেস পয়েন্টের সাথে কানেক্ট হইতে চাচ্ছ। এখন এই কানেকশন গুলো কিভাবে কাজ করে সেটা হচ্ছে আমরা একটু পরে দেখব, তার আগে আমাদের কিছু টার্ম গুলো জানতে হবে। একটা হচ্ছে সার্ভিস সেট আইডেন্টিফায়ার। তো সার্ভিস সেট আইডেন্টিফায়ার হচ্ছে কি, যে লিস্ট ইজ ডিসপ্লেড শোয়িং দ্য এসএসআইডি অফ ইচ এপি ইন রেঞ্জ। মানে হচ্ছে ধরো তুমি মোবাইল ডিভাইস নিয়ে এক এলাকায় আসো, এখন একটা এলাকায় তো একের বেশি টাওয়ার থাকতে পারে, যদিও এটা চান্স খুবই কম কেননা টাওয়ার অনেক এক্সপেন্সিভ, এমন এমন ডিস্টেন্সে টাওয়ার গুলো রাখা হয় যে আসলে যেখানে ইউজারদের লাগবে, আদারওয়াইজ সেখানে নেটওয়ার্ক প্রবলেম হবে। তো ধরো তুমি এমন একটা জায়গায় আসো যে ঠিক দুইটা টাওয়ারের মাঝে আসো, তো দুই জায়গা থেকেই তোমার সিগন্যাল আসবে, একটা স্ট্রং সিগন্যাল হইতে পারে একটা উইক সিগন্যাল হইতে পারে। এখন তুমি আসলে বুঝবা কি করে কোনটা, মানে সেই সিগন্যাল গুলোকে তো তোমাকে চিনতে হবে, তাদের ইউনিক আইডেন্টিফায়ার থাকতে হবে। তো এই যে সেই ইউনিক আইডেন্টিফায়ারকে বলা হচ্ছে সার্ভিস সেট আইডেন্টিফায়ার, যেটা প্রতিটা এপির থাকে বা অ্যাক্সেস পয়েন্টের থাকে। ঠিক আছে, তো তুমি যখন ডিভাইস অ্যাজ এ ডিভাইস যখন তুমি কারো না কোনো এপির সাথে কানেক্টেড হইতেই হবে, সো তোমার কাছে লিস্ট অফ এসএস আইডিস থাকবে, সেগুলো কাদের, যারা হচ্ছে তুমি এই মুহূর্তে তোমার কাছে অ্যাভেলেবল, যেই এপি গুলো তোমার রেঞ্জে থাকবে সেই অ্যাক্সেস পয়েন্ট গুলোর যেই সার্ভিসেস আইডেন্টিফায়ার গুলো তার লিস্ট তুমি দেখতে পারবা অ্যাজ এ হোস্ট ডিভাইস বা ওয়্যারলেস হোস্ট ডিভাইস। এখন তাদের ভিতরে তো কমিউনিকেট করা লাগবে, তাই না? যে ধরো কমিউনিকেশনটা কেমন হবে, ধরো তুমি অ্যাক্সেস পয়েন্টের সাথে কানেক্ট করতে চাও, সেটা তাকে রিকোয়েস্ট পাঠাইতে হবে, এইটা একটা কমিউনিকেশন। আবার ধরো তুমি যে রিকোয়েস্ট পাঠাইছো সে অ্যাক্সেস পয়েন্টটা যে অ্যাকসেপ্ট করছে রিকোয়েস্টটা, সেটাও তার অ্যাকনলেজমেন্ট পাঠাইতে হবে। দ্বিতীয় কথা, এখানে যে তোমার এই যে লিস্ট অফ ডিসপ্লেড শোয়িং এসএস আইডি, এই যে এই জায়গাতে পার্টিকুলার একটা এরিয়াতে যে কোন কোন অ্যাক্সেস পয়েন্ট অ্যাভেলেবল, এই ইনফরমেশনটা তো পাইতে হবে ওয়্যারলেস হোস্টে, তার মানে সেখানে একটা কমিউনিকেশন লাগবে। তো এই যে যে বিভিন্ন কমিউনিকেশন পারফর্ম করার জন্য বিভিন্ন ফ্রেম ইউজ করা হয়, তেমন একটা ফ্রেম হচ্ছে বিকন ফ্রেমস। বিকন ফ্রেমস এর কাজটা কি, 802.11 স্ট্যান্ডার্ড, ঠিক আছে, এটা হচ্ছে রিকোয়ার্স দ্যাট অ্যান এপি পিরিয়ডিক্যালি সেন্ড বিকন ফ্রেমস। মানে হচ্ছে তোমার 802.11 স্ট্যান্ডার্ড অনুসারে এক্সেস পয়েন্ট একটা নির্দিষ্ট সময় পর পর বিকন ফ্রেম সেন্ড করে। ঠিক আছে, সেন্ড করে, এবং সেই বিকন ফ্রেমে কি থাকে, ওই এক্সেস পয়েন্টের নিজস্ব সার্ভিসেস আইডেন্টিফায়ার বা এসএসআইডি এবং ম্যাক অ্যাড্রেস। তার মানে তার বিকন ফ্রেমে তার এই অ্যাক্সেস পয়েন্ট তার এসএসআইডি দিয়ে দেয় এবং ম্যাক অ্যাড্রেস দিয়ে দেয়। যখন কোনো হোস্ট ডিভাইস তার কাছে সমস্ত লিস্ট ডিসপ্লে হবে, সে সেই সাথে এই যে এই এসএসআইডি এবং ম্যাক অ্যাড্রেসও কিন্তু অ্যাভেলেবল হবে।
ঠিক আছে, এটা হচ্ছে বিকন ফ্রেমের সাহায্যে সে পাঠাবে, এটা মাথায় রেখো। ঠিক আছে, না বুঝতে পারলে আমাকে বলো কিন্তু। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? কোনো কোশ্চেন আছে? কথা কি শুনতে পাচ্ছো আমার সবাই নাকি? স্যার নাই, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, একটু সারা শব্দ দিও তোমরা, তা না হলে মনে হয় আদৌ শুনছো কি শুনতেছো না। ঠিক আছে, এটা একটু কনফিউশনে পড়ে যায়। সো এরপরে দেখো যে এই যে আমরা এই বিকন ফ্রেমস এর মাধ্যমে এপি কিন্তু তার কাজ সেরে ফেলছে, যে সে জানাই দিচ্ছে যে আমার এসএসআইডি এইটা এবং আমার ম্যাক অ্যাড্রেস এইটা। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে যে এই যে এইগুলো যে অ্যাভেলেবল, মানে বিকন ফ্রেমটা এটা তো ক্যাচ করতে হবে। কাকে করতে হবে? তোমার ওই হোস্ট ডিভাইস। তো এই কারণে হোস্ট ডিভাইস একটা স্ক্যানিং করে। তো স্ক্যানিং দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ স্ক্যানিং আর একটা হচ্ছে প্যাসিভ স্ক্যানিং। ঠিক আছে, সো আমরা দুইটা স্ক্যানিং ক্লিয়ারলি বুঝবো। এবং এটা হচ্ছে ফার্স্টলি প্যাসিভ স্ক্যানিং এ কি হয়? প্যাসিভ স্ক্যানিং এ হচ্ছে তোমার এটা এমন একটা প্রসেস স্ক্যানিং এর, যেখানে হচ্ছে এই যে যে হোস্ট ডিভাইস সে হচ্ছে এই চ্যানেলে স্ক্যান করতে থাকে এবং সে হচ্ছে লিসেন করে যে কোনো বিকন ফ্রেম আছে কিনা। ঠিক আছে, তো এটাই বলতেছে প্যাসিভ স্ক্যানিং, দ্য প্রসেস অফ স্ক্যানিং চ্যানেলস এন্ড লিসেনিং ফর বিকন ফ্রেমস ইজ নোন অ্যাজ প্যাসিভ স্ক্যানিং। মানে চ্যানেলে তোমার হচ্ছে অলওয়েজ লিসেন করে তোমার হোস্ট ডিভাইস যে সেখানে কোনো বিকন ফ্রেম আছে কিনা, থাকলে সে ওই বিকন ফ্রেম থেকে বুঝতে পারবে যে কোন কোন এপি অ্যাভেলেবল এবং যার সাথে সে ফাইনালি কানেক্ট হতে চায় তার ম্যাক অ্যাড্রেস এবং তার হচ্ছে এসএসআইডি সে হচ্ছে রেখে দেবে। সো এটা হচ্ছে প্যাসিভ স্ক্যানিং। আর অ্যাক্টিভ স্ক্যানিং কি? যে একটা হোস্ট সে নিজে নিজে থেকে কি করলো, একটা ফ্রেম সার্কুলেট করলো, সেই ফ্রেমটাকে নাম বলা হচ্ছে প্রোব ফ্রেম। ঠিক আছে, সেটা কেন সার্কুলেট করলো? মানে সে নিজেই জানান দিচ্ছে যে আমার আসলে একটা এপির সাথে কানেক্ট হওয়া লাগবে, এখানে কোন কোন অ্যাক্সেস পয়েন্ট আসো। ঠিক আছে, তারা সাড়া দাও। ঠিক আছে, ব্যাপারটা এরকম যে একটা হচ্ছে এক্সেস পয়েন্ট নিজে সবাইকে জানাই দিচ্ছে বিকন ফ্রেমের সাহায্যে যে হ্যাঁ আমি এখানে আছি, আমার এই এসএসআইডি এই, আমার ম্যাক অ্যাড্রেস এই, যে যে আমার সাথে কানেক্ট হইতে চাও বলো। ঠিক আছে, ব্যাপারটা এরকম। আর এটা হচ্ছে প্যাসিভ স্ক্যানিং। আর অ্যাক্টিভ স্ক্যানিং হচ্ছে কি, যে তোমার এখানে হচ্ছে তোমার লিসেন করার জন্য বসে থাকে না হোস্ট ডিভাইসটা, সে নিজে একটা ফ্রেম দিয়ে দেয়, মানে যার নাম হচ্ছে প্রোব ফ্রেম। সেই ফ্রেমের মাধ্যমে সে আসলে জানান দেয় যে আশেপাশে কি কোনো এক্সেস পয়েন্ট আসো, আমার কমিউনিকেট করা লাগবে, এই কারণে আমার যে কোনো একটা এক্সেস পয়েন্টের সাথে কানেক্ট হওয়া লাগবে, আশেপাশে কোন এপি আসো। ঠিক আছে, তো সেই এপির এই যে যে প্রোব ফ্রেমটা হচ্ছে সার্কুলেট করতেছে, মানে চারিদিকে ব্রডকাস্টিং করতেছে কে? ওই হোস্ট ডিভাইসটা। এই প্রোব ফ্রেমটা একসেপ্ট মানে জাস্ট রিসিভ করে হচ্ছে তোমার এক্সেস পয়েন্ট, ওই ওয়্যারলেস হোস্টের রেঞ্জের ভিতরে যেসব এক্সেস পয়েন্ট আছে সে একসেপ্ট করে। এবং সেই প্রপ ফ্রেম তো একটা রিকোয়েস্ট হিসাবে যায়, ওই রিকোয়েস্টের রেসপন্স হিসাবে তোমার এই এক্সেস পয়েন্টটা কি করে, যে একটা হচ্ছে রেসপন্স বা অ্যাকনলেজমেন্ট পাঠায়। ঠিক আছে, সো এইটা সেটাকে বলা হচ্ছে প্রব রেসপন্স ফ্রেম। ঠিক আছে, তোমার ডিভাইসটা পাঠায় প্রব রিকোয়েস্ট ফ্রেম, আর তোমার এক্সেস পয়েন্ট গুলো কি পাঠায়, প্রব রেসপন্স ফ্রেম। এখন এইটাই হচ্ছে তোমাদের এখন এটা হচ্ছে দেখানো হবে। সো এই যে এই ছবির মাধ্যমে দেখানো হবে। তো এই যে দেখো যে এটা ধরো দুইটা টাওয়ার, এখন এইটা তোমার ডিভাইস ল্যাপটপটা। এখন তুমি কোনো একটা সময় এই যে এই রেঞ্জে আসছো যে দুইটা নেটওয়ার্কের সাথেই মানে সিগন্যাল পাচ্ছে, তোমার ডিভাইসটা দুইটা নেটওয়ার্কের সিগন্যালই পাচ্ছে। তো একটা এপি ওয়ান, একটা এপি টু, একটা অ্যাক্সেস পয়েন্ট ওয়ান আর একটা অ্যাক্সেস পয়েন্ট টু। তো এখন আমরা দুইটা স্ক্যানিং শিখছি, একটা হচ্ছে প্যাসিভ স্ক্যানিং আর একটা হচ্ছে অ্যাক্টিভ স্ক্যানিং। তো প্যাসিভ স্ক্যানিং আমি কি বলছিলাম? সো প্যাসিভ স্ক্যানিং এ হচ্ছে এই অ্যাক্সেস পয়েন্ট গুলো নিজেই জানান দিবে যে হ্যাঁ আমরা এক্সিস্ট করি, আমরা আছি, চাইলে তুমি আমার সাথে কানেক্ট হইতে পারো। সেক্ষেত্রে হচ্ছে এই ডিভাইসটা শুধু লিসেন করবে যে কে কে আছে দেখি। ঠিক আছে, সে কিন্তু কোনো ফ্রেম পাঠাবে না, পাঠাবে কিন্তু এক্সেস পয়েন্ট গুলা। সো এইটাই দেখো যে এখানে কিন্তু মার্কিং করে দেওয়া আছে, দেখো 1 2 3, এগুলো কিন্তু কোনটার মিনিং কি এখানে বলে দিছে নিচে। দেখো প্যাসিভ স্ক্যানিং এ 1 নম্বর এখানে দেখো অ্যারোটা আসছে এপি ওয়ান থেকে এইচ ওয়ান। তো এখানে কি বলতেছে, বিকন ফ্রেমস সেন্ট ফ্রম এপিস।
তো দেখো এখানেও এক, এখানেও এক, মানে হচ্ছে এই এপি ওয়ান থেকেও একটা বিকন ফ্রেম রিসিভ করছে এইচ ওয়ান বা হোস্ট, এই এপি টু থেকেও একটা বিকন ফ্রেম রিসিভ করছে এইচ ওয়ান। তো এইচ ওয়ান এর কাছে অ্যাকচুয়ালি দুইটা বিকন ফ্রেম আসছে, একটা এপি ওয়ান থেকে একটা এপি টু থেকে। তো এখন এইচ ওয়ান চুজ করবে কোন এপি ওয়ান তার সাথে সে কানেক্ট হবে। ন্যাচারালি যার সাথে তার নেটওয়ার্ক স্ট্রেংথটা বেশি হবে তাকেই সে কানেক্ট করবে, তার সাথেই সে কানেক্ট হইতে যাবে। তো সে ডিসিশন নিল যে এপি টুটা হচ্ছে তার একটু কাছে আছে এবং তার সাথে তার নেটওয়ার্কের স্ট্রেংথটা ভালো। তো সে ফাইনালি চুজ করলে এপি টু কে। তো এপি টু কে চুজ করবে, এখন এপি টু কে তো জানাইতে হবে যে আমি তোমাকেই সিলেক্ট করছি। তো সে কি করবে, একটা অ্যাসোসিয়েশন রিকোয়েস্ট পাঠাবে এপি টু কে। তো অ্যাসোসিয়েশন রিকোয়েস্ট একটা ফ্রেমের মাধ্যমে পাঠাবে, সেটাই যে 2 নাম্বার দিয়ে দেখানো হচ্ছে, যে এই যে অ্যাসোসিয়েশন রিকোয়েস্ট ফ্রেম সেন্ট এইচ ওয়ান টু সিলেক্টেড এপি। দেন এই এপিটা বুঝলো যে হ্যাঁ আমার সাথে এই হোস্টটা কানেক্ট হইতে চাই, সে কি করবে, ওই অ্যাসোসিয়েশন রিকোয়েস্ট যে ফ্রেমটা রিসিভ করলো এপি টু, সেইটাকে প্রসেস করে সে একটা অ্যাসোসিয়েশন রেসপন্স ফ্রেম পাঠাই দেয় এই যে 3 নাম্বার দিয়ে, পাঠিয়ে এইচ ওয়ান কে জানাই দিল হ্যাঁ তুমি আমার সাথে এখন কানেক্টেড। তার মানে এখন এইচ ওয়ান এপি টুর কাছে একটা রিকগনাইজড একটা হোস্ট। এখন এইচ ওয়ান এপি টু কে মানে যেই মেসেজই পাঠাক সে হচ্ছে এপি টু তার মেসেজটা ফরওয়ার্ড করবে, কেননা এইচ ওয়ান এখন এপি টুর কাছে রিকগনাইজড। ঠিক আছে, সো এইটাই হচ্ছে প্যাসিভ স্ক্যানিং। প্যাসিভ স্ক্যানিং নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলো। কারো কোনো, আচ্ছা। তো এবার আসতেছে হচ্ছে অ্যাক্টিভ স্ক্যানিং। তো অ্যাক্টিভ স্ক্যানিং হচ্ছে এটা কি, এটা ওই যে বললাম যে তোমার এখানে অ্যাক্টিভ স্ক্যানিং এ ডিভাইসটা বা হোস্টটা নিজেই হচ্ছে সবাইকে জানাবে যে আমার আসলে কারোর সাথে কানেক্ট হওয়া লাগবে, কে অ্যাভেলেবল আছো। তো এই দেখো এইচ ওয়ান কি করবে, একটা প্রব রিকোয়েস্ট ব্রডকাস্ট করবে। এই যে 1 নম্বর দিয়ে দেখো এখানে 2টা এক্সেস পয়েন্ট আছে, সে 2টাকেই ব্রডকাস্টিং মানে সবাইকে পাঠিয়ে দিচ্ছে আর কি এই একটা রিকোয়েস্ট। তো 2জনই পাইছে, পাওয়ার পরে দেখো এই 2টা অ্যাক্সেস পয়েন্টই তার প্রব রেসপন্স ফ্রেম পাঠাইছে 2 নাম্বার দিয়ে। এই এপিও বলতেছে, এপি টু বলতেছে আমি অ্যাভেলেবল আছি, এপি ওয়ানও বলতেছে আমি অ্যাভেলেবল আছি। ফাইনালি এইচ ওয়ান ডিসাইড করবে সে কার সাথে কানেক্ট হবে। তো সে ধরো এপি টু কে চুজ করছে, তাহলে এপি টু কে সে একটা অ্যাসোসিয়েশন রিকোয়েস্ট পাঠাবে এইচ ওয়ান থেকে এপি টু তে, এপি টু তখন ওইটা প্রসেস করে অ্যাসোসিয়েশন রেসপন্স ফ্রেম পাঠাবে এইচ ওয়ান কে। দেন ফাইনালি তারা কানেক্টেড হয়ে যাবে। সো একটা প্যাসিভ স্ক্যানিং আর হচ্ছে অ্যাক্টিভ স্ক্যানিং, এইভাবে হচ্ছে তোমার একটা ডিভাইস একটা অ্যাক্সেস পয়েন্টের সাথে অ্যাসোসিয়েট হয়। সো এটা হচ্ছে অ্যাক্টিভ স্ক্যানিং আর প্যাসিভ স্ক্যানিং এর রিয়েল মেকানিজম। সো ফাইনালি আমরা এবার দেখবো যে আমরা তো কানেক্ট করে ফেলছি, ঠিক আছে, এখন হচ্ছে ডাটা পাঠানো বিষয়গুলো নিয়ে একটু দেখবো। ঠিক আছে, তো 802.11 ম্যাক প্রোটোকলে কি বলতেছে যে তোমার যখন একটা হোস্ট একটা অ্যাক্সেস পয়েন্টের সাথে কানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে, এরকম অসংখ্য হোস্ট কানেক্টেড হবে যেটাকে বলা হচ্ছে ওয়্যারলেস স্টেশন। যখন একটা অ্যাক্সেস পয়েন্টের সাথে অ্যাসোসিয়েট হয়ে যাবে, কানেক্ট হওয়া মানে অ্যাসোসিয়েট হওয়া, তখন সে ডেটা সেন্ড করতে পারবে এবং রিসিভ করতে পারবে, ঠিক আছে, ওই অ্যাক্সেস পয়েন্টের থ্রু দিয়ে। সে অ্যাক্সেস পয়েন্টে ডেটা পাঠাবে, অ্যাক্সেস পয়েন্ট সেটা ফরওয়ার্ড করে দেবে, আবার কোনো জায়গা থেকে ডেটা অ্যাক্সেস পয়েন্টে আসলে অ্যাক্সেস পয়েন্ট তাকে আবার পাঠাই দিবে। ঠিক আছে, এখন এখানে একটা চ্যালেঞ্জ চলে আসে, সেটা হচ্ছে যে একটা অ্যাক্সেস পয়েন্টের সাথে তো একাধিক অনেকগুলো হোস্ট কানেক্টেড, মানে একটা ওয়্যারলেস স্টেশন। তো এইরকম মাল্টিপল স্টেশন একটা অ্যাক্সেস পয়েন্টের সাথে কানেক্টেড থাকে। তো এখন তারা যখন সবাই একই সময়ে ডেটা ট্রান্সফার করতে চাবে ডেটা ফ্রেম, তখন সেখানে একটা কি হবে, একটা মাল্টিপল এক্সেস প্রোটোকল লাগবে যেটা এই ট্রান্সমিশনটা কোঅর্ডিনেট করবে। আদারওয়াইজ দেখা যাচ্ছে সবার ডাটা সবার সাথে কলিউশন হয়ে কারোর ডাটায় ঠিক মতো গেল না। ঠিক আছে, মানে ওখানে একটা জাস্ট কলিউশন হয়ে জাস্ট তোমার মেইন ডেটাটাই ডিস্ট্রয় হয়ে গেল। সো এখানে তো এটা একটা ঝামেলা। সো আমার এখানে মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকল লাগবে সেইটা ট্রান্সমিশনটা কোঅর্ডিনেট করার জন্য। ঠিক আছে, যেটা আমরা তোমাদেরকে আগেই বলছি যে এই যে এখানে কিন্তু তারা অলরেডি বলে দিছিল যে এই যে 3টা যে স্ট্যান্ডার্ডের কথা বলতেছি তারা কিন্তু সবাই এই এই যে সিএসএমএ বা সিএ এগুলো সাপোর্টেড। ঠিক আছে, ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস, এই মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকলের একটা নাম হচ্ছে সিএসএমএ। তো সে এখানে কেন লাগবে মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকল সেটা এখানে বলতেছে যে তাদের ভিতরে কলিউশন হইতে পারে ডেটাগুলো, যেহেতু মাল্টিপল স্টেশন থেকে এট এ টাইম তোমার সেম চ্যানেল ইউজ করে
তোমার এপি কে ডেটা পাঠানোর সময় একটা কলিশন হওয়ার হাইয়েস্ট প্রবাবিলিটি আছে। এই কারণে ট্রান্সমিশন গুলো কোঅর্ডিনেট করার জন্য মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকল লাগবে। তো সেই গুলোই আমরা হচ্ছে এখন ব্যাখ্যা করব কিভাবে তারা মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকলটা ইনশিওর করে। সো এই জিনিসটা আমরা এখন ব্যাখ্যা করব, এটাই হচ্ছে আমার লাস্ট টপিক আজকের। তো এখানে হচ্ছে দেখো, এখানে জাস্ট এই যে এইগুলো অ্যাব্রিভিয়েশনটা দেখো, যে এসআইএফএস মানে হচ্ছে শর্ট ইন্টারফ্রেম স্পেসিং, আর ডিআইএফএস মানে হচ্ছে ডিস্ট্রিবিউটেড ইন্টারফ্রেম স্পেস। তো ব্যাপারটা হচ্ছে যে সোর্স ডেস্টিনেশনকে ডাটা পাঠানোর আগে যখন দেখবে চ্যানেলটা বিজি আছে, সে কিছুক্ষণ ওয়েট করবে, সেইটা হচ্ছে এই ডিআইএফএস বা ডিস্ট্রিবিউটেড ইন্টারফ্রেম স্পেসের টাইমিং। তারপরে ডেটা পাঠাই দিল। তো এই ডেটা পাঠানো, সোর্স থেকে ডেস্টিনেশনে ডেটা পাঠানো শেষ, ডেস্টিনেশন যে একটা অ্যাকনলেজমেন্ট দিবে, তো ডেটা আসার অ্যাকনলেজমেন্ট পাঠানোর মাঝের যে গ্যাপটা, সেই টাইম গ্যাপটাকে বলা হচ্ছে এসআইএফএস বা শর্ট ইন্টারফ্রেম স্পেসিং। তার মানে দুইটা টার্মকে দুই ভাবে বলা হচ্ছে, একটা হচ্ছে ডিআইএফএস, একটা হচ্ছে এসআইএফএস। এখন আমরা এই প্রোটোকলটা দেখবো যে ঠিক আছে কিভাবে মাল্টিপল অ্যাক্সেস হচ্ছে। তো প্রথম কি করে, যে যখন একটা এই যে ডেটা পাঠাবে, ঠিক আছে, যখন ডেটা পাঠায় ওয়্যারলেস স্টেশন ডেটা পাঠাইতে চাচ্ছে, সে সেন্স করে যে চ্যানেলটা আইডেল আছে কিনা। চ্যানেলটা যদি অকুপাই থাকে এখন, তাহলে সে কিন্তু ডেটা পাঠাইলে কলিশন হবে। তো চ্যানেলটা আইডেল আছে কিনা সেটা চেক করে, সেখানে সেন্স করে যে চ্যানেলটা আইডেল আছে কিনা, সেটা সেন্স করে কি ওয়্যারলেস স্টেশন, ঠিক আছে। তারপরে সে কি করে, সেন্স করার পরে এটা একটা ফ্রেম, ডেটা ফ্রেম যেটা সে পাস করতে চাই সেন্টারে, রিসিভারের কাছে পাঠাইতে চাই এটা ডেস্টিনেশনে, কিছু সময় পরে সে তার ফ্রেমটাকে ট্রান্সমিট করে, ঠিক আছে। যেই কিছু সময় পরে ট্রান্সমিট করে, সেই যে সময়টা সে লাগালো সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ইন্টারফ্রেম স্পেস বা ডিআইএফএস। এই যে ডেটা পাঠানোর আগ মুহূর্তটা, যে টাইম গ্যাপটা, সেটা হচ্ছে ডিআইএফএস। তো এরপরে যদি সে সেন্স করে যে চ্যানেলটা বিজি আছে, মানে কোনো কারণে অকুপাই আছে অন্য ডেটা দ্বারা, তখন তো সে ডেটা পাঠাবে না, স্বাভাবিক। তো সে কি করে, এই স্টেশনটা মানে তোমার এই যে ওয়্যারলেস স্টেশনটা একটা র্যান্ডম ব্যাকআপ ভ্যালু চুজ করে, বাইনারি এক্সপোনেনশিয়াল ব্যাকআপ সেটা, ঠিক আছে। সেটা হচ্ছে মানে সর্ট অফ কাউন্টার আর কি। সেই কাউন্টার থেকে কাউন্ট ডাউন করে ভ্যালুটা, মানে আস্তে আস্তে কমায়, কাউন্ট ডাউন করে ওয়েটিং এর জন্য, ঠিক আছে। তো যখন সে হচ্ছে চ্যানেলটা আইডল পাই ডেটা পাঠাবে, তো সেই ভ্যালুটা সে কাউন্ট ডাউন করতে থাকে, এবং যেই মুহূর্তে সে সেন্স করে যে চ্যানেলটা এখন বিজি বা বিজি এখন হচ্ছে, সেই মুহূর্তে সে কি করে, কাউন্টারটা ফ্রোজেন করে দেয়, মানে আর কাউন্ট ডাউন হয় না, ওই জায়গাতে ফ্রোজেন থাকে। যতক্ষণ চ্যানেলটা বিজি থাকবে ততক্ষণ ওই কাউন্টারটা ফ্রোজেন থাকবে, ঠিক আছে। এবং যতক্ষণ হচ্ছে তোমার বিজি না ছাড়াবে ফ্রোজেনই থাকবে। যখন সে আবার আইডেল হয়ে যাবে চ্যানেলটা, সে তখন আবার ব্যাপারটা ওই কাউন্টডাউন আবার হতে থাকে। তো সেটাই বলতেছে, when the counter reaches 0, note that this can only occur while the channel is sensed idle. স্বাভাবিক, কাউন্টডাউন হয়ে 0 হইতে হলে তো তোমার চ্যানেলটা আইডেল হইতে হবে, আদারওয়াইজ তো কাউন্টডাউনই থেমে যাবে, এটা ফ্রোজেন হয়ে যাবে। যখন তোমার কাউন্টারটা 0-তে চলে আসবে, তখন এই স্টেশনটা তোমার পুরা ডেটা ফ্রেমটা ট্রান্সমিট করে দেবে এবং অ্যাকনলেজমেন্টের জন্য বসে থাকবে। সো এইটাই এখানে বলা হচ্ছে যে এই যে সোর্স এই ডেস্টিনেশনকে ডেটা পাঠাবে, সে প্রথমে দেখে যে চ্যানেলটা তোমার আছে কিনা, ফ্রি আছে কিনা, তাহলে সে কাউন্টডাউন শুরু করে, ঠিক আছে। যদি ফ্রি থাকে সে কাউন্টডাউন শুরু করে, করতে করতে যদি দেখে এর মধ্যে আবার সে বিজি হয়ে গেছে, কাউন্টডাউন ফ্রোজেন করে দেবে। দেন আবার চ্যানেল ফ্রি হয়ে গেছে, সে আবার কাউন্টডাউন করতে থাকে, যেই মুহূর্তে 0-তে পৌঁছাবে সে এই ডেটাটা পাঠাই দিবে। সো এই যে কাউন্টডাউনের যে টাইমটা, সেটা হচ্ছে এই যে ডিআইএফএস, ডিস্ট্রিবিউটেড ইন্টারফ্রেম স্পেস। ডেটা পাঠাই দিল, তখন সে সেন্ডার অ্যাকনলেজমেন্টের অপেক্ষা করে। যখন সে অ্যাকনলেজমেন্টের, যখন ডেস্টিনেশন তার ডেটাটা পেয়ে গেল, তখন সে যে অ্যাকনলেজমেন্ট পাঠাবে এখন, তো সে অ্যাকনলেজমেন্টেরই অপেক্ষা করে তোমার এই ওয়্যারলেস স্টেশন। তো বলতেছে, ইফ অ্যান অ্যাকনলেজমেন্ট ইজ রিসিভড, the transmitting station knows that its frame has been correctly received at the destination station. মানে হচ্ছে এই যে ডেস্টিনেশন এসআইএফএস অ্যামাউন্ট টাইম নেয়, নিয়ে অ্যাকনলেজমেন্ট পাঠাই দেয়, তখন এই সেন্ডার বুঝতে পারে যে তার ডেটাটা রিসিভার সাকসেসফুলি পাইছে। যদি অ্যাকনলেজমেন্ট না পায়, তাহলে সে বুঝবে যে ডেটাটা কোনো কারণে ডিস্ট্রয় হয়ে গেছে, সে পায় নাই, রিসিভার পায় নাই, তখন সে আবার পাঠাবে। তো এটাই বলতেছে যে তোমার অ্যাকনলেজমেন্ট দেখেই সেন্ডার বুঝে যে সে হচ্ছে ডাটাটা, মানে ডেটা ফ্রেমটা সাকসেসফুলি পাইছে। এবং ওই
তোমার ওয়্যারলেস স্টেশন যদি আরো অন্য কোনো ফ্রেম থাকে পাঠানোর জন্য, সে আবার এই যে সিএসএমএস সিএ প্রোটোকল এই যে 2 নম্বর স্টেপে যেভাবে বর্ণনা করছে আবার সে এখান থেকে শুরু করে ওইভাবে পাঠায়। সো এই যে এখানে যে বর্ণনাটা দিলাম এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিএসএমএ, ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস। মানে সে চ্যানেলে দেখে সেন্স করে যে আইডেল আছে কিনা, থাকলে সে কাউন্টডাউন হয়ে 0 আসলে পাঠায়, আর যদি আইডেল না থাকে বিজি থাকে তাহলে কাউন্টারটা ফ্রোজেন করে দেয়। ঠিক আছে, তো সিএ এই কারণে এটাকে বলছে কলুশন অ্যাভয়েডেন্স, কলুশন অ্যাভয়েড করার জন্য এই মেকানিজমটা। তো অ্যাকনলেজমেন্ট যদি রিসিভ না করে সেন্ডার, তাহলে কি করে এই ট্রান্সমিটিং স্টেশন মানে যে সেন্ডার সে আবার রিইন্টার করে ব্যাকআপ ফেজে, এই যে স্টেপ 2 যেটা, এবং সে আবার একটা র্যান্ডম ভ্যালু চুজ করে এবং লার্জ ইন্টারভ্যালের একটা র্যান্ডম ভ্যালু চুজ করে এবং কাউন্ট ডাউন করতে থাকে। এইভাবে যখন 0-তে চলে আসে তখন সে ডেটা পাঠায়। সো এইভাবে সে ডেটা সাকসেসফুলি রিসিভারকে পাঠায় দেয়। সো 802.11 ম্যাক প্রোটোকল নিয়ে কারো কোনো এখন কোশ্চেন আছে থাকলে বলো। স্যার বুঝছি। আচ্ছা, সো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন নাই তাই তো? সো তোমাদের এই যে যে প্রোটোকলটা আমি দেখালাম এটা হচ্ছে তোমাদের ওই নেক্সট সিটিতে কিন্তু থাকবে, হচ্ছে পরের উইকে যে সিটিটা সেই সিটিতে থাকবে। আর আমাদের হচ্ছে এই প্রোটোকল হচ্ছে কালকে শেষ হয়ে যাবে, মানে আজকে যেটা থাকবে এটা তো থাকবে, আর কালকে আমরা এই প্রোটোকল পুরোটা শেষ করে ফেলবো। শেষ করে তোমাদের হচ্ছে নেক্সট পরের উইকে শনিবারে যে সিটিটা আমি অলরেডি টাইম দিয়ে দিছি